প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাছে বজবজ পিকে হাই স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা করব। তোমরা অঙ্কগুলো কষে দেখো, তোমরা এগুলো করলে কত নম্বর পেতে পারো উত্তর সহ তোমরা মিলিয়ে দেখার চেষ্টা করো। তাহলে আমি প্রথমেই শুরু করি। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 10টা প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর প্রথমে বলেছে 67কে রোমান সংখ্যায় লেখো। এটা তোমরা করেছো, তবু আমি লিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় পদ্ধতিটা। দেখো 67 মানে বলতে পারি 50 + 10 প্লাস হচ্ছে 7, 50 + 10 প্লাস হচ্ছে 7। তাহলে এখানে 50 মানে হচ্ছে এল, 10 এল এক্স, অর্থাৎ 50 হচ্ছে এল, 10 হচ্ছে এক্স এবং 7 হচ্ছে ভি আই আই, তাই তো? তাহলে রোমান সংখ্যায় 7কে ভি আই আই লেখে, তাহলে এখানে কি দাঁড়ালো, 7 সমান এল এক্স ভি আই আই। নেক্সট বলেছে কথায় লেখো। x/3 - 4কে কীভাবে লিখবো? তাহলে কথায় না, এক্সের 1/3 থেকে 4 কম। 3-এর 4-এর মধ্যে 1-এর 16 আছে কতবার? এটা করতে গেলে তাহলে 3-এর 4কে 1-এর 16 দিয়ে ভাগ করো, দেখবে 12 বার। সুতরাং কারেক্ট অপশান হচ্ছে বি। পরেরটা 4-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন দেখো। এখানে 3-এর প্রশ্ন হলো তাহলে 12। এবার আমি আসছি 4-এর প্রশ্ন, দেখো কি বলেছে। এই যে প্রশ্ন দেওয়া আছে তোমরা সরল করে দেখো, উত্তর আসবে 7। কারণ এটা হচ্ছে 8/4, এর হচ্ছে 10 - 8 মানে 2, তাহলে 4 2 8, তাহলে 8/8 মানে হচ্ছে 1। আর এটা করে দেখো 6 আসবে। কীভাবে আসবে না, 12/4 মানে কত, 3, 3 × 2 মানে হচ্ছে 6, তাহলে 1 + 6 মানে হচ্ছে 7। প্রদত্ত রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যাবে কিনা কোন ক্ষেত্রে? আমরা জানি ত্রিভুজ তৈরি করার অন্যতম শর্তই হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যকে সবসময় তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। তুমি এখানে দেখো সব কটা অপশানে কিন্তু এটা মেনে চলছে এক্সেপ্ট বি এর অপশান। কারণ এখানে 4 + 3 হচ্ছে 7, এর সমান হচ্ছে, তৃতীয় বাহুর সমান, কিন্তু হতে হবে এর থেকে বড়। সুতরাং শর্ত সিদ্ধ হচ্ছে না, সুতরাং কারেক্ট অপশান হচ্ছে বি। 6-এরটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দুটি যৌগিক সংখ্যা লেখো যা পরস্পর মৌলিক। এখানে এরকম অনেকগুলো অপশান হতে পারে, আমি তবু তোমাদের সুবিধার্থে কতগুলো অপশান দিয়ে দিচ্ছি। তোমরা দেখো 8 15 হতে পারে, 8 9 হতে পারে, 14 15 হতে পারে। তোমরা এবার খুঁজে দেখো আরও এরকম অনেক অপশান থাকতে পারে। আমি 3টে দিয়ে দিলাম যারা সংখ্যাগুলো হচ্ছে যৌগিক কিন্তু নিজেরা পরস্পর হচ্ছে মৌলিক। স্থানীয় মানের বিস্তার করে লেখো 0.35। তাহলে এটা তোমরা লিখতে পারো এইভাবে, 0 + 3/10 + 5/100। একে আবার এভাবে লেখা যায় 0 + 0.3 + 0.05। তাহলে এই তিনভাবে এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এটাই হচ্ছে স্থানীয় মানে 0.35-এর বিস্তার। 2.72 এর সঙ্গে কত যোগ করলে 3 হবে? 3 থেকে তাহলে এটা বাদ দাও, 0.28। এই যে সংখ্যা দিয়েছে বলছে এর দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত। দেখো এখানে যে 2টা আছে এর স্থানীয় মান কত না, 2-এর পিছনে 5টা শূন্য হবে। আবার এখানে যে 2টা আছে তার স্থানীয় মান হবে 2-এর পিছনে 1টা শূন্য। তাহলে এখান থেকে যেটা বাদ দেওয়া হয়, তাহলে দেখো 1 9 9 9 8 0। এটাই হয়ে যাবে এই যে সংখ্যাটা, যে দুটো 2 আছে তাদের স্থানীয় মানের পার্থক্য। নেক্সট কি বলেছে, 6521 এর সবচেয়ে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যাটি কত? তাহলে দেখো নিকটতম 100 এর গুণিতকগুলো কী কী হতে পারে। এর ক্ষেত্রে 6500 হতে পারে, আবার এক্ষেত্রে পরেরটা অর্থাৎ 6600 হতে হবে। এবার তাহলে এর নিকটবর্তী কোনটা? যদি আমি 6521 থেকে 6500 বাদ দিই তাহলে 21 হচ্ছে। আবার 6600 থেকে যদি 6500 বাদ দিই তাহলে হচ্ছে 79। তাহলে এটার ডিস্টেন্সটা বেশি, এর ডিস্টেন্সটা কম। তাহলে ডিস্টেন্সটা যেহেতু কম তাহলে আমাকে 6500 নিতে হবে। অর্থাৎ 6521-এর সবচেয়ে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যাটি হয়ে যাবে 6500।
500। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো এবং অঙ্কগুলো করে পুরো নম্বরই পাচ্ছ। এবার দেখো 2-এর অঙ্কটা বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। অঙ্কটা পড়ো। 20 বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল x-10, তাহলে এখন বয়স কত? তাহলে x-10 + 20 মানে x + 10। বলেছে 20 বছর পরে তার বয়স কত হবে? তাহলে 20 বছর পরে তাহলে বয়স কত হবে? x + 10 আছে বর্তমান, তার সঙ্গে আরও 20 যোগ, তার মানে x + 30। ছোট থেকে বড় সাজে এগুলো সোজা অঙ্ক। দেখো আমি এখানে করে দিয়েছি 1-এর 3, 7-এর 15, 4-এর 5, ছোট থেকে বড়। আর নাহলে তোমরা পদ্ধতি কি, এদের 3, 5, 15 লসাগু কত? 15। তাহলে 1-এর 3 মানে 5-এর 15, 4-এর 5 মানে 12-এর 15, আর এটা তো 7-এর 15 আছেই। তাহলে সবচেয়ে ছোট 5-এর 15, মেজো হচ্ছে 7-এর 15, আর বড় হচ্ছে 12-এর 15। অর্থাৎ ছোট থেকে বড়, এটাই উত্তর হবে। সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। অর্থাৎ এই তিনটের লসাগু জানতে চাইছে। লসাগু করে দেখো, 504 হবে। প্রদত্ত সংখ্যাগুলিকে সবচেয়ে কাছে 100-এর গুণিতকে প্রকাশ করে যোগ করো। তাহলে 5612 100-র গুণিতকে সবচেয়ে কাছের সংখ্যা হবে 5600। একইভাবে 2095-এর সবচেয়ে কাছের 100-র গুণিতক সংখ্যা হবে 2100। তাহলে 5600 আর 2100 যোগ করলে হয়ে যাবে 7100। ওকে, মান নির্ণয় করো। এটা তোমরা করে দেখো, অ্যান্সার হবে 4 × 5 = 17, 36। তোমরা নিজেরা করে জাস্টিফাই করে দেখো ঠিক আছে কিনা। নেক্সট 16 × 2-3 মিটার, এই অঙ্কটা পড়ে দেখো। আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। দেখো 16 × 2-3, তাহলে এর 3/8 অংশ যা হবে, তাহলে 5টি ভাগে যদি ভাগ করায়, তাহলে এই যেটা হলো তাকে 5 দিয়ে যদি ভাগ করা যা হবে সেটাই হবে প্রতিটি টুকরো দৈর্ঘ্য। তাহলে এটা তোমরা করে দেখো সরল করে। 1 × 1/4 মিটার, এটাই হবে একটি টুকরো দৈর্ঘ্য। এবার সরল করে একটা অঙ্ক দিয়েছে, এখানে অ্যান্সারটা আমি করেছি, তোমরা করে দেখে নাও। অ্যান্সার হয়ে যাবে 8/11। ওকে, নেক্সট কী বলেছে, এই যে অঙ্কটা দেখো, এটা কীভাবে করবো। রমা তার টাকা 2/5 অংশ ভাইকে ও 3/10 অংশ বোনকে দেওয়ার পরেও তার কাছে 180 টাকা। প্রথমে রমার কাছে কত টাকা ছিল? তাহলে ভাইকে আর বোনকে দিচ্ছে কত? 2/5 + 3/10 অংশ। তাহলে বাকি পড়ে থাকছে কত? সমগ্র অংশকে 1 ধরতে হয়। তাহলে সমগ্র অংশ মানে 1 থেকে যদি এই দুটো যোগ করি, তাহলে এটাই হয়ে যায় বাকি অংশ। এই বাকি অংশ মানে হচ্ছে 180 টাকা। তাহলে এক অংশ যদি সরল করে দেখো এখান থেকে, এই যে শর্তটা এখান থেকে সরল করে দেখবে, এক অংশ মানে হচ্ছে 600 টাকা হচ্ছে। সুতরাং প্রথমে রমার কাছে কত না 600 টাকা ছিল। ওকে, এবার 3-এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্কটা দেখো। আমি এই অঙ্কটার বিশদ উত্তর হবে 5 দিন, এবং এখানে আমি এটাকে পুরো স্টেপ বাই স্টেপ তোমরা এটা দেখে নাও। আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নাও। দেখলেই বুঝতে পারবে যে কেন 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। তাহলে এটা তোমরা অঙ্কটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। আমি বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করে দিয়েছি। উত্তর হবে 5 দিন। ওকে, পরের অঙ্কটা কি বলেছে, দুটো সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তোমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক জানো যে দুটো সংখ্যার গসাগু গুণিতক লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত না গসাগু ইন্টু লসাগু মানে 8 × 280। তাহলে একটা সংখ্যা যদি 56 হয়, অপর সংখ্যা কত হবে না এই যে দুটো গুণফল, একে যদি 56 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয়ে যাবে 40। দেখো 8 7 এ 56, 7 40 দিয়ে করলে হচ্ছে 280 হবে। তাহলে অপর সংখ্যাটা হবে 40। এইভাবে 5-এর অঙ্কটা মান নির্ণয় দেখো, করলে আসবে 3.143। আর 6-এর অঙ্কটা দেখো, এখানে বলে দিয়েছে 2 3 4 5 6 7 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 2 3 4 5 6 7কে 835 ভাগ করো, দেখবে ভাগশেষ আসছে 68। সুতরাং যদি আরও এর সঙ্গে যদি আরও 68 যদি যোগ করা হতো তাহলে ভাগশেষ 0 হতো। অর্থাৎ
এই যে সংখ্যা এর সঙ্গে 800টি যে ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করা হয় তাহলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকে আমি তোমাদের এই যে প্রশ্নটা তার বিস্তারিত আলোচনা করলাম। তোমরা পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কত নম্বর পেতে যাচ্ছ। তোমরা তাহলে অঙ্কগুলোর ব্যাখ্যা সহ আলোচনা দেখো এবং নিজেদের পরীক্ষা যা করেছো তার সঙ্গে মিলিয়ে দেখো কত নম্বর পেতে যাচ্ছ। তাহলে তোমাদের বোঝানো আশা করি সার্থক হলো, তোমরা বুঝতে পারলে। এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করলাম।